সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আলমগীর হোসেন, এইচএসসি ম্যাথমেটিক্স প্রথম পত্রের রূপন্তী প্রকাশনের চ্যাপ্টার 3-6 11 নম্বর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো 11 নম্বরের যে অঙ্কগুলো আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, কারণ এগুলো বোর্ড কোশ্চেনে প্রচুর পরিমাণে আসে। তো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো এই অঙ্কগুলো একটু মনোযোগ দিয়ে দেখো এবং বাসায় নিজে নিজে প্র্যাকটিস করবা যে হচ্ছে কিনা সেটা আর কি, ঠিক আছে? কনফার্ম করবা যে হয় কিনা। তো চলো আমরা অঙ্কটাতে চলে যাই। অঙ্কটাতে যে তথ্যটা আছে যে এরূপ একটি রেখার সমীকরণ নির্ণয় করো যা 6-7 বিন্দুগামী, ঠিক আছে? এরূপ একটি রেখার সমীকরণ নির্ণয় করো যা কি বিন্দুগামী? 6-7 বিন্দুগামী, ঠিক আছে? তো 6-7 বিন্দুগামী আমাকে বলছে যে এরূপ একটা সমীকরণ নির্ণয় করো যা 6-7 বিন্দুগামী হবে। আচ্ছা, 6-7 বিন্দুগামী, এমনকি এই সরলরেখাটার সাথে এই যে একটা সমীকরণ দেখতে পাচ্ছ এটার সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে তার সমীকরণ নির্ণয় করার জন্য, ঠিক আছে? এখন আমরা যদি একটু মনোযোগ দেই যে কথাটা কি বলছে সেটা যদি আবার একটু মনোযোগ দিই, বলছে এরূপ একটা রেখার সমীকরণ নির্ণয় করো যেটা 3-6 বিন্দুগামী, মানে এরকম ধরো এই সমীকরণটা নির্ণয় করতে বলছে। এই সমীকরণটা কোন বিন্দু দিয়ে যায়? 3-6 এই বিন্দু দিয়ে যায়। তারপর বলছে সেটা এই সমীকরণটার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ধরো আরেকটা সমীকরণ আছে, বলছে সেটার সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। 3x প্লাস 4y ইকুয়াল টু কত? 11। এই সমীকরণটার সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। মানে আমাকে এখন এমনভাবে নির্ণয় করতে, এখন তার মানে আমাকে এই সমীকরণটা নির্ণয় করতে। এখন দেখো এই সমীকরণটার একটা বিন্দু দেওয়া আছে, ঠিক আছে? আমি যদি এই সমীকরণটার কোনোভাবে ঢাল নির্ণয় করতে পারতাম তাহলে সেখানে মনে হয় অ্যান্সারটা হয়ে যেত যে এই সমীকরণের ঢাল বা কোনো আরেকটা বিন্দু অথবা যদি কোনো আমরা ঢাল নির্ণয় করতে পারি তাহলে সেক্ষেত্রে অ্যান্সারটা আমরা করতে পারি। এবার আসলে আমরা কি করব? এই যে সমীকরণটা, এই সমীকরণটার এই যে ডিগ্রিটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 45। এই ডিগ্রিটা নির্ণয়ের সূত্র কি ছিল? এই ডিগ্রিটা নির্ণয়ের সূত্র ছিল এটা, tan থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 ইন্টু m2। এই সূত্রটা দিয়ে আমার মূলত কার মান বের হয়েছে? এই ডিগ্রিটা, মানে 45 যে ডিগ্রিটা দেখতে পাচ্ছ এটা এই সূত্রটা দিয়ে বের করে। তখন কার কার মান বসাই? তো m1 এই সমীকরণের ঢাল, প্রথম সমীকরণের ঢাল, m2 এই সমীকরণটার ঢাল, এগুলা বসানোর কারণে আমাদের বেড়ে গেছে। এখন একটা জিনিস খেয়াল করো, এই m2 আমরা যে সমীকরণটা দেখতে পাচ্ছি, যে দ্বিতীয় যে সমীকরণটা, সেই সমীকরণে কিন্তু ঢালের মানটা নির্ণয় করা যাবে, মানে এই সমীকরণ থেকে এই ঢালের মানটা নির্ণয় করা যাবে। কিন্তু এই সমীকরণে যে m1 ঢালটা এটা নাই, যদি এটা থাকতো তাহলে আমাদের হয়ে যেত। এখন আসো, যেহেতু এই সমীকরণটাকে ব্যবহার করে আমরা এই 45 ডিগ্রি নির্ণয় করছি, এখন যেহেতু থিটার মান আছে, m2 আছে, তাহলে আমরা চাইলে এখন m1টা নির্ণয় করে ফেলতে পারি এই তথ্যের আলোকে, যে m1টা যদি নির্ণয় করতে পারি তাহলে আমাদের অঙ্কটার অ্যান্সারটা হয়ে যাবে, ঠিক আছে? তেমন আমরা কি করব? আমরা এখন ধরে নিব যে এটার ঢালটা m1, ঠিক আছে? ঢাল m1 ধরে নিয়ে আমরা সমীকরণটা বের করব। আমরা জানি একটা বিন্দু আর একটা ঢাল যদি দেওয়া থাকে তাহলে সমীকরণ নির্ণয়ের সূত্র হলো m ইজ ইকুয়াল টু y মাইনাস y1 বাই x মাইনাস q1 x1। এই সমীকরণটা মধ্যে m বসবে q1 m1 যেহেতু এই সমীকরণের ঢাল, আর y মাইনাস y1 কত? 6, আর x মাইনাস x1 কত? 3। আমরা যদি এটা বসাই তাহলে আমাদের সেই ক্ষেত্রে অ্যান্সার চলে আসতো যদি আমার কাছে কি থাকতো? m1 থাকতো। তাহলে আমরা এই সূত্রটা দিয়ে এই m1টাকে কি করে ফেলবো? নির্ণয় করে ফেলবো। তারপর আমাদের এখানে m1 এর জায়গায় মান বসা দিলে অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? তো চলো আমরা দেখি, লিখলাম মনে করি নির্ণয় রেখার ঢাল, যে সমীকরণটা নির্ণয় করবো তার ঢাল আমরা ধরে নিলাম কি? m1। তারপর আমরা যেটা, যে m1 ঢাল বিশিষ্ট এবং 6-7 বিন্দুগামী, যেহেতু আমরা আগে আমি চিত্রটাতে দেখাইছি যে ঢালটা ধরছে m1 আর কোন বিন্দুগামী? 6-7 বিন্দুগামী রেখার সমীকরণ। সূত্রটা হলো কি? এটা তো এখানে সরাসরি লিখে ফেলা হয়েছে, তোমরা একটু বেশি করে লেখার চেষ্টা করবা। m ইকুয়াল টু y মাইনাস y1 বাই x মাইনাস x1। মানটা আমরা যখন বসাইছি তখন আমাদের ক্যালকুলেশনে আর যখন গুণ দিছে 1 এর সাথে y মাইনাস 7 গুণ দিলে এটা আসবে m1 ইন্টু x1। তার মানে আমার এখন এই মূলত আমার এটাই সমীকরণের অ্যান্সারটা, কিন্তু একটা সমস্যা হলো এই m1টাকে নিয়ে। তো সমস্যা নেই, আমরা আমাদের দ্বিতীয় পদ্ধতি যে tan থিটার যে সূত্র, যে আমরা সেই পদার্থ রেখার সমীকরণ সেটা যে আছে 3x প্লাস 4y মাইনাস 11 ইকুয়াল টু কত? 0। এই সমীকরণটা থেকে আমাদের ওই যে m2টা বের করে ফেলবো, ঠিক আছে? আর এই সমীকরণে তো ডাল আমাদের m1 আছে, মানে m1, আর এটার থেকে অ্যান্সার বের করতে। ডাল বের করার সূত্র কি? যে কোনো একটা সমীকরণকে
কি আকারে সাজাইতে হয়, y ইকুয়াল টু mx প্লাস c আকারে সাজাইতে, অথবা অন্য একটা নিয়ম আছে। তো এই নিয়মটা হইলে একটু ভালো, যে y ইকুয়াল টু কি আকারে সাজাইতে হবে, mx প্লাস c। তাহলে আমরা কি করবো, এখানে এই মানটাকে ফেসে নিয়ে যাব, 4y জায়গায় থাকবে আর অন্য মানগুলোকে ফেসে নিয়ে যাবো। প্লাস 3x ফেসে গেলে কি 3x, মাইনাস 3x, মাইনাস 11 ফেসে গেলে কি 11 প্লাস 11। তাহলে 4 গুণ আকারে ফেসে গেলে কি আকারে যাবে, ভাগ আকারে, মানে আসবে 3/4 আবার 11/4। তো আমরা যদি এই সূত্রটার সাথে মানে সূত্রটার সাথে আমরা মিলাই, তাহলে এই m বরাবর কি আছে, মাইনাস 3/4। তার মানে আমাদের m2টা এখানে অ্যান্সার ঢাল আসবে 3/4। আরেকটা সূত্র আছে যদিও, সেটা হলো আমাদের যে এক্স এর সহগ মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই সহগ। এক্স এর সহগ হলো কত, মানে ঢাল নির্ণয় সরাসরি সূত্র, এক্স এর সহগ বাই কার সহগ ওয়াই সহগ দিলে অ্যান্সারটা বের হয়ে যায়। কখনো তোমরা চাইলে এভাবে করতে পারো, এক্স এর সহগ মাইনাস এক্স এর সহগ বাই কিসের সহগ, ওয়াই এর সহগ। তাহলে কি বের হয়ে যাবে, একটা মাইনাস আছে খেয়াল রাখতো, তাহলে ঢাল বের হয়ে যাবে। তাহলে আমাদের ডালটা কত বেরিলো, মাইনাস 3/4। তোমরা চাইলে সংক্ষিপ্ত এভাবে করলে হবে, সংক্ষিপ্ত এই পদ্ধতি করলে হবে, ঠিক আছে। সূত্রটা কি, মাইনাস উপরে কার সহগ, উপরে হলো এক্স এর সহগ বাই কার সহগ, ওয়াই এর সহগ। এই পদ্ধতিতে করলে ঢালটা সরাসরি বের হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের m2 বের হয়ে গেল। এবার আমাদের যে সূত্র tan থিটা ইজ ইকুয়াল টু m1 মাইনাস m2 1 প্লাস m1 ইন্টু কি টু m2, ওই থিটা মান বসা দিচ্ছি কত ডিগ্রি 45। আমরা এবার অন্য মানগুলো বসাবো। তো অন্য মানগুলো বসালাম, m1 প্লাস 3/4 1 মাইনাস 3m1/4। এখানে আমরা যদি একটু কাজ করি, উপরে লসাগু করলাম, উপরে লসাগু কত আসলো 4, উপরে লসাগু আসলো কত 4। উপরে যদি লসাগু 4 আসে, তাহলে সেক্ষেত্রে কি আসে, লসাগু 4 আসলে m1 এর নিচে মনে আছে কত 1, 1 দিয়ে 4 রে ভাগ করলে 4, 4 দিয়ে m1 রে গুণ দিলে কি 1, 4m1, 4 দিয়ে 4 রে ভাগ করলে কত 1, 1 দিয়ে 3 গুণ দিলে 3 একে কত 3। নিচেও একইভাবে 1 আর 4 এর লসাগু কত 4, 4 দিয়ে 1 এর গুণ দিলে 4 একে 4, আবার 4 দ্বারা 4 রে ভাগ করলে কত 1, 1 দিয়ে আবার এটার গুণ দিলে কি আসবে 3m1। তারপর আমরা যখন এই 4 এ 4 এ কি যাবে কাটা, উপরে কে থাকে 4m1 প্লাস 3 আর নিচে কি 4 মাইনাস 3m1, আর গুণ দিলে এই কর্নার এখানে চলে যাবে 4 মাইনাস 3m1 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 4m1 প্লাস 3। মানে এই অংশটা এখানে সরাসরি করে ফেলা হয়েছে। আমি এখানে সরাসরি না, এখান থেকে এই লাইনের পরে এই লাইনটা কিভাবে আসছে তার এখানে কাজটা করে দেখালাম, ঠিক আছে। তাহলে আমাদের এবার আমরা একবার ফ্লাস ধরে কাজ করব, যেহেতু আমার এখানে দুইটা পার্ট আছে, একবার ফ্লাস ধরে লাগবে এটাকে, আর একবার মাইনাস ধরে লাগবে। তাহলে ফ্লাস ধরে যখন লাগবো, তখন এখানে ফ্লাস ধরে অ্যান্সারটা আমার আসছে কত, m1 ইজ ইকুয়াল টু কত, মানে এক পাশে নিয়ে আসবে m1 এর মান 1/7। আবার যখন মাইনাস ধরে করব, তখন সেখানে মানে ওই জায়গাতে আমরা একটা কি চিহ্ন দিব, মাইনাস দিব। ধরো এই জায়গাতে একবার ফ্লাস ধরে কাজ করব, মানে এরকম আমি যদি এখানে দেখাই দিই, ধরো একবার আমরা কি করব, আমি কালারটা একটু চেঞ্জ করে নিই, যেহেতু আগে লাল কালারে করা আছে। আচ্ছা, তাহলে আমি এখানে একবার কি ধরে লাগবো, ফ্লাস ধরে। তাহলে কি আসবে 4 মাইনাস 3m1 ইজ ইকুয়াল ফ্লাস ধরে। তো ফ্লাস না দেওয়া লাগে না, 4m1 প্লাস কত 3। এবার m1 এগুলো এক পাশে নিয়ে আসো, মাইনাস 4 কি m1 ইজ ইকুয়াল টু প্লাস 3 প্লাস 4 এসে গেলে কি 4 মাইনাস 4। তার মানে এখানে কে থাকবে, মাইনাস 7m1 ইজ ইকুয়াল টু কি 1 মাইনাস 1, উভয় পাশে মাইনাস বাদ m1 ইজ ইকুয়াল টু 1 বাই কত 7। ঠিক সেম ভাবে আবার 4 মাইনাস, এবার কি ধরে, মাইনাস ধরে, 4 মাইনাস 3m1 ইজ ইকুয়াল মাইনাস 4m1 প্লাস কত 3। তো আমরা জানি মাইনাস ব্র্যাকেট আগে যদি মাইনাস চিহ্ন থাকে, চিহ্ন পরিবর্তন হবে, মাইনাস 4m1 মাইনাস কি 3। তাহলে এক পাশে নিয়ে আসি, মাইনাস এটা আসবে প্লাস m1, আর এখানে আসছে মাইনাস 3 প্লাস 4 এসে গেলে কি 4 মাইনাস 4, মানে আসবে কি 7 মাইনাস 7। তার মানে m আর একটা m1 এর মান একটা কি আসলো মাইনাস। এবার জাস্ট আমরা এই মানগুলা ওইখানে বসে দিব, মেইন সমীকরণটাতে কি করব, বসে দিব এই জায়গাতে। এই যে m1 এর জায়গায় একবার বসাবো 1/7, m1 এর জায়গায় আরেকবার বসাবো কি 7 মাইনাস 7। তাহলে দুইটা সমীকরণ নির্ণয় হয়ে যাবে, ঠিক আছে। তাহলে একবার আমরা বসাবো m1 এর মান এক নঙ্গে বসাই দিই, একবার বসাইছি, আর এই যে m1 এর জায়গায় কত বসছে 1/7, পরে 7 দিই, এই কর্নারের সাথে গুণ হয়ে গেছে 7y, যেহেতু এটা নিচে এই কর্নার গেলে কই যাবে উপরে 7 ইকুয়াল টু x মাইনাস 6। তাহলে একটা সমীকরণ চলে আসলো। আবার যখন আরেকটা বসাবো মান বসাবো, তখন আরেকটা সমীকরণ চলে আসবে, ঠিক আছে। এটাই মূলত আমাদের অঙ্কটা। ঠিক সেম ভাবে আবার দুটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো, যা এত বিন্দুগামী, এত এর সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে 60 ডিগ্রি। ঠিক সেম ভাবে নির্ণয় রেখার ঢাল বের করব, তারপর আমরা ওই ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণটা নির্ণয় করব।
তারপর আমরা ওই যে আরেকটা সমীকরণ দেওয়া আছে সেটা ঢাল নির্ণয় করব। যে সমীকরণটা দেওয়া আছে এটা ঢাল নির্ণয় করব কিভাবে, এক্স এর সহগ মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই সহগ, যেহেতু ওয়াই সহগ নাই জন্য -√3, মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 60 ডিগ্রি। তারপরে সূত্রটা লিখবো, লিখে এখান থেকে ক্যালকুলেশন করে ওই যে প্লাস মাইনাসের একটা অংশ নিয়ে আসবো। তাহলে একবার প্লাস ধরে কাজ করব, আবার কি ধরে কাজ করব, তাহলে প্লাস ধরে কাজ করছে আর m1 0 আসছে, মাইনাস ধরে কাজ করছে আর m1 আবার আসছে, m1 কত আসছে, আরেকটা মান আসছে কত, √3। ঠিক আছে, এবার এই দুইটা মানকে আমরা কি করব, ওই যে সমীকরণটার এখানে কি করব, বসাই দিব, তাহলে অ্যান্সারটা চলে আসবে। যে m1 মান 1 নং বসিয়ে পাই, বসাইলাম, দুইটা অ্যান্সার চলে আসলো। ঠিক আছে, ঠিক সেম ভাবে আবার দুইটি সরলরেখা মূলবিন্দু দিয়ে যায় এত রেখার সাথে tan ইনভার্স হাফ কোণ উৎপন্ন করে। এখানে একটু ডিগ্রিটাকে হয়তো একটু ডিফারেন্ট করে দিছে, এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, কারণ আমাদের মেইন সূত্রটা কি ছিল, মেইন সূত্র ছিল tan থিটা। এই থিটার জায়গায় এখন এটা বসবে, তাহলে কি আসতেছে খেয়াল করো, tan আর tan ইনভার্স কত, হাফ। তাহলে এই tan ইনভার্স 1 আর tan ইনভার্স কি যাবে, কাটা যাবে, মানে ওইখানে কি হবে, হাফ আসবে। ঠিক আছে, তো একইভাবে আবার প্রদত্ত রেখার সমীকরণটা দেওয়া আছে, সেখানে আমরা কাজ করব, 1 নং রেখার ঢাল বের করে আবার আমাদের যে 1 নং অন্তর্ভুক্ত কোণ লিখে সেটা কাজ করে সেখান থেকে আমরা যেটা করব, প্লাস মাইনাস আসবে, সেখানে দুইবার ধরে প্লাস ধরে একবার বের করব, আবার কি ধরে মাইনাস ধরে, দুইটা অ্যান্সার বের হবে। সেই মানগুলো আমরা আবার কি করব, ওই সমীকরণটাতে আমরা কি করব, এই সমীকরণটাতে আমরা বসাই দেব। ঠিক আছে, তাহলে আমাদের মূলত অ্যান্সারটা নির্ণয় হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তারপরে যদি বুঝতে না পারো আমাকে জানাবো। ধন্যবাদ সবাইকে।